কোনো প্রকার মেডিকেট করা ছাড়াই মাত্র 4 সেকেন্ডে যদি তুমি 200 এইচপি কভার করতে পারো তাহলে বিষয়টা কেমন হয়। যেমন দেখো আমি উপর থেকে কিন্তু জাম্প করলাম, জাম্প করার সাথে সাথে আমার এইচপি কিন্তু বাড়তে থাকছে, আমি কিন্তু এখানে কোনো প্রকার মেডিকেট করতেছি না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে এমনই একটা সিক্রেট ক্যারেক্টার কম্বিনেশন তোমাদের সাথে শেয়ার করবো, যে কম্বিনেশনটা তোমরা ম্যাচের ভিতর ইউজ করলে তোমাদের কোনো প্রকার মেডিকেট করার প্রয়োজন পড়বে না। আজকের ভিডিওতে দেখানো লাস্ট প্যাসিভ ক্যারেক্টার পেট এবং লোড আউট একদমই মিস করো না, কারণ এইগুলো তোমাকে 4 সেকেন্ডে 200 এইচপি দেবে। এটা না দেখে তোমরা যদি অর্ধেক দেখে চলে যাও তাহলে মাত্র 50% বেনিফিট নিতে পারবা, আর যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে 100% বেনিফিটই নিতে পারবা। আজকের কম্বিনেশনে ফার্স্ট অ্যাক্টিভ ক্যারেক্টার আমরা কে ক্যারেক্টারটা নেব, যেটা আমাদের আনলিমিটেড ইপি দেবে এবং সেই আনলিমিটেড ইপি থেকে এইচপি কনভার্ট করবে। যেমনটা দেখো আমার কাছে কিন্তু এখন কে ক্যারেক্টার আছে আর এইচপি মুড করা আছে। এখন আমি ইপি মুড করে দেখলাম আর আমাকে দেখো 3 করে কিন্তু ইপি দিয়ে দিচ্ছে। এখন দেখো আমার কিন্তু কে ক্যারেক্টার ইপি ফুল আছে আর আমি এখান থেকে জাম্প করব, জাম্প করার পরে ইপি মুডটাকে আমি কিন্তু এখন এইচপি মুড করব। যখনই দেখো আমি এইচপি মুড করে দিলাম, আমাকে কিন্তু দেখো 6 করে কিন্তু এইচপি দিচ্ছে। এই এইচপি কিন্তু ঠিক ততক্ষণই দেবে যতক্ষণ আমার কাছে ইপি থাকবে, বাট আমার কাছে যদি ইপি না থাকে তাহলে কিন্তু এই এইচপি দিবে না। আর এই ইপি পাওয়ার জন্য কিন্তু আবার ক্যারেক্টারের ইপি মুডটাকে আমাদের অন করতে হবে, তারপরে কিন্তু মাত্র আমরা ইপি পাবো, আর না হলে কিন্তু আমাদের মেডিকেট করতে হবে। যেহেতু আমরা আজকের ক্যারেক্টার কম্বিনেশনে কোনো প্রকার মেডিকেট করবো না, এই জন্য এই কে ক্যারেক্টারের পরে আমরা ফার্স্ট প্যাসিভ ক্যারেক্টারে যে ক্যারেক্টারটি নেব সেটা হচ্ছে ফর্ট ক্যারেক্টার। এই ফর্ট ক্যারেক্টার আমাদের কিভাবে হেল্প করবে তো সেটা দেখে না যাক। দেখো আমার কাছে কিন্তু ফর্ট ক্যারেক্টার আছে আর আমি এখান থেকে জাম্প করলাম, জাম্প করার পরই মোটামুটি আমার দেখো 100 মতো এইচপি খেয়ে গেছে। আর এখন দেখো ফর্ট ক্যারেক্টার আমাকে 4 সেকেন্ডে 40 এইচপি দিয়ে দিয়েছে। তুমি জোনে ড্যামেজ খাও কিংবা এনিমি তোমাদের ড্যামেজ দিক, এই ক্যারেক্টারের মাধ্যমে তোমরা কিন্তু এইচপিটা পেয়ে যাবা। আর এর কুলডাউন টাইম মাত্র 20 সেকেন্ড। 20 সেকেন্ড পর ড্যামেজ খেলে এই ক্যারেক্টার আমাদের আবার এইচপি দিবে। এরপর আমরা যে ক্যারেক্টারটি নিব সেটা হচ্ছে লিওন ক্যারেক্টার। এই লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি চলে এবার আমরা ভালোভাবে বুঝে নিই। দেখো আমার কাছে কিন্তু লিওন ক্যারেক্টার আছে, আমি উপর থেকে জাম্প করলাম, জাম্প করার পরই কিন্তু আমার 100 এইচপি খেয়ে গেল। আর খাওয়ার পরই দেখো এখন লিওন ক্যারেক্টারের স্কিলটা অন হয়ে গেল আর আমাকে 4 করে এইচপি দিচ্ছে এবং আমাকে টোটাল এইচপি দিবে দেখবা 60। 15 সেকেন্ডে টোটাল 60 এইচপি দিবে। তোমরা যদি স্ক্রিনের উপর খেয়াল করো দেখো 15 সেকেন্ড হয়ে গেছে আর আমি কিন্তু এই ক্যারেক্টার থেকেও টোটাল 60 এইচপি পেয়ে গেছি। এবার আমরা এই ক্যারেক্টার কম্বিনেশনের সর্বশেষ ক্যারেক্টারে লাগাবো অলিভিয়া ক্যারেক্টার। অলিভিয়া ক্যারেক্টারের অ্যাবিলিটি তোমরা অনেকেই জানো, বিশেষ করে জোন পুশাররা। তো আরো ভালো করে জানার জন্য দেখো আমি এই ক্যারেক্টারটা নিয়ে এখানে জাম্প করলাম, জাম্প করার পর আমার কিন্তু 100 এইচপি খেয়ে গেছে। আর দেখো আমি এখানে কিন্তু একটা মেডিকেট করতেছি, আর মেডিকেট করলে তোমরা জানো নরমাল মেডিকেটে মাত্র 75 এইচপি দেয়। এখানে কিন্তু খেয়াল করলে দেখতে পারবা আমি 175 জায়গায় কিন্তু 197 এইচপি পেয়েছে, যা 30% এক্সট্রা আমাকে এইচপি দিছে। এই অলিভিয়া ক্যারেক্টার কিন্তু আমাকে 75 জায়গায় 97 এইচপি দিয়েছে। এখন তোমরা হয়তো অনেকেই ভাবছো আমরা তো মেডিকেট করবো না, তাহলে আমরা অলিভিয়া ক্যারেক্টারটা নিয়ে কি করব? এই জন্য তো তোমাদের ভিডিও শুরুর দিকে বলে দিছি যে ভিডিওটা সম্পূর্ণ দেখবা, তাহলে 100% বেনিফিট নিতে পারবা। আসলে আমরা কোনো প্রকার মেডিকেট করব না। ভিডিও শুরুর দিকে কিন্তু আমি প্রত্যেকটা ক্যারেক্টারের অ্যাবিলিটি দেখিয়েছিলাম, তার ভিতরে ছিল ফর্ট ক্যারেক্টার, যেটা আমাদের কিন্তু 4 সেকেন্ডে 40 এইচপি দিয়েছিল। এখন আমরা যদি এই অলিভিয়া ক্যারেক্টারের সাথে ফর্ট ক্যারেক্টারটা ব্যবহার করি তাহলে কি হয় সেটা দেখবো। তো দেখো আমি কিন্তু এখানে অলিভিয়া ক্যারেক্টারের সাথে ফর্ট ক্যারেক্টারটা নিয়ে নিছি, নেওয়ার পরে এইখান থেকে কিন্তু জাম্প করলাম আর জাম্প করার পরই কিন্তু আমার হেলথ 100 কমে গেছে। আর কমার পরই দেখো ফর্ট ক্যারেক্টারের মাধ্যমে আমি কিন্তু এখন 13 করে এইচপি পাচ্ছে আর টোটাল 4 সেকেন্ডে 52 এইচপি পেলাম। ভিডিও শুরু দিকে কিন্তু আমরা লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটি সম্পর্কে তোমাদেরকে জানিয়েছিলাম, যেখানে লিওন ক্যারেক্টার আমাদেরকে 15 সেকেন্ডে 60 এইচপি দিচ্ছিল। তোমরা যদি স্ক্রিনের উপর ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু বিষয়টা বুঝতে পারবা। আমরা কিন্তু এখানে দেখো সিম্পল লিওন ক্যারেক্টার ব্যবহার করেছি আর সেই ক্যারেক্টারের মাধ্যমে আমরা এখানে মাত্র 60 এইচপি পেলাম। এখন আমরা দেখবো এই লিওন ক্যারেক্টারের সাথে যদি অলিভিয়া ক্যারেক্টারটা ইউজ করি তাহলে আমরা কত এইচপি পাই। তো আমার কাছে অলিভিয়া এবং লিওন রয়েছে, এখান থেকে জাম্প করলাম, জাম্প করার পর কিন্তু আমাদের 100 ড্যামেজ খেয়ে গেল। তারপরে যখনই লিওন ক্যারেক্টারের অ্যাবিলিটিটা অন হলো, অন হওয়ার পরই দেখো এখন কিন্তু 5 করে এইচপি দিচ্ছে, বাট আগে কিন্তু 4 করে এইচপি দিত। আর 5 করে এইচপি দেওয়ার ফলে আমরা টোটাল যে এইচপি পাবো সেটা হচ্ছে 75। তাহলে এখন দেখো 15 সেকেন্ড আমরা 75 এইচপি পাচ্ছি। লিওন ক্যারেক্টারের সাথে কিন্তু অলিভিয়া ক্যারেক্টারটা থাকার কারণে আমরা 15 এইচপি বেশি পেলাম। অ্যাক্টিভ ক্যারেক্টার কে ক্যারেক্টারের সাথে অলিভিয়া কিভাবে কাজ করে সেটা জানবো। তো তার আগে দেখো আমাদেরকে এই কে ক্যারেক্টার কত করে এইচপি দেয় ইপি থেকে। তো এখন স্ক্রিনের উপর তোমরা যদি খেয়াল করো তাহলে দেখতে পারছো এইচপি মুডে আমাদের কিন্তু এই ক্যারেক্টার 6 করে এইচপি দিচ্ছে। কিন্তু যখন আমরা এই ক্যারেক্টারের সাথে অলিভিয়া ক্যারেক্টারটা লাগালাম তখন কিন্তু আমাদের 7 করে এইচপি দিচ্ছে, অর্থাৎ 1 এইচপি এক্সট্রা করে পাচ্ছি। এই টোটাল 4টা ক্যারেক্টার যদি একসাথে লাগাই, লোড আউট এবং এগুলো বাদ দিয়ে, তাহলে এই 4টা ক্যারেক্টার কম্বিনেশন ব্যবহার করে আমরা ম্যাচের ভিতর যে যদি জাম্প করে এইখান থেকে জাম্প করার পর দেখবা আমাদের যে হেলথটা কাটবে সেটা মাত্র 9 সেকেন্ডে রিকভার হয়ে যাবে। এই হেলথের সাথে সাথে কিন্তু আমাদের কিছু পরিমাণ করে ইপিও কাটছে। তো এখন যদি আমরা হেলথের সাথে ইপি না কাটাইতে চাই এবং 4 সেকেন্ডে যদি এইচপি ফুল করতে চাই তাহলে এই ক্যারেক্টার কম্বিনেশনের সাথে আমাদের কিন্তু লাগবে ইনহেলার। আমরা যদি ইনহেলার ইউজ করি তাহলে মাত্র 4 সেকেন্ডেই কিন্তু আমাদের এইচপি ফুল হয়ে যাবে, সেই সাথে আমাদের কোনো প্রকার ইপি কাটবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো এই সুন্দর ক্যারেক্টার কম্বিনেশনটা দেখানোর জন্য অবশ্যই আমার ভিডিওতে কিন্তু 1000 লাইক আমি ডিজার্ভ করি। তো যারা এখনো ভিডিওতে লাইক করেন লাইকটা করে দেও। এখন কথা হচ্ছে তোমরা এই কম্বিনেশনের সাথে কোন পেটটা ব্যবহার করবা আর কোন লোড আউটটা ব্যবহার করবা। তোমরা যদি বিআর র্যাঙ্কে ব্যবহার করো তাহলে তোমাদের ইচ্ছা মতো পেট এবং লোড আউট ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। এই কম্বিনেশনের সাথে তোমার ইচ্ছা মতো একটা পেট এবং লোড আউট ব্যবহার করবা। এই কম্বিনেশনটা তোমরা যদি চেস র্যাঙ্কে ব্যবহার করতে চাও তাহলে পেটে নিবা ক্যাকটাস পেট এবং লোড আউটে নিবা সিক্রেট কুলো, যেটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এটা তোমরা এক্সট্রা ইপি ম্যাক্স করতে পারো এখানে
আলাদা কিন্তু অনেক কিছু পাবা, যেটা গেম প্লের ক্ষেত্রে বেনিফিট দেয়। পার্সোনালি তোমার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, সেই সাথে এই কম্বিনেশনটা তোমার বন্ধুদের কাছেও শেয়ার করো যারা একটু খেলায় দুর্বল আছে। যাই হোক, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর যারা এখনো ইটস কেজি বাই ফ্যামিলির সদস্য হয়নি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও।